বন্ধু সৈকতকে নিয়ে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের পোস্ট। আসন্ন টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করতে এরই মধ্যে দেশ ছেড়েছেন সৈকত। অনেকেই অবাক হয়েছিলেন এমন গর্বের মুহূর্তে কেনই বা লজ্জিত মুকুল। তবে বাংলাদেশ ক্রিকেটের ভেতরকার খবর যারা রাখেন তারা জানেন এদিন আসলেই ঘটে গেছে লজ্জাজনক এক ঘটনা। শনিবার ছিল আম্পায়ার ও স্কোরারদের সংগঠন বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার বাংলাদেশের গর্ব শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন, যেখানে অ্যাডভোকেট মুজিবুর রহমান নামে একজনের কাছে পরাজিত হয়েছেন তিনি। আর তাই সৈকতের এই পরাজয়ে ব্যথিত ও লজ্জিত আরেক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। যখন দেখি বাংলাদেশের ক্রিকেটের আম্পায়ারিংটাকে যারা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, আমাদের সৈকত যে ওয়ার্ল্ডের 10-12টা আম্পায়ারের ভিতরে একজন, আমাদের আইসিসি টপ 2 তানভীর গাজী, এরা যখন ইলেকশন করে যখন হেরে যায় তখন আম্পায়ার আমার নিজেকে একটু লজ্জিত মনে হয়। কেবল এলিট আম্পায়ার সৈকতই নন, যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হওয়া আইসিসির আরও 2 আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদও পরাজিত হয়েছেন। মুকুল সংগঠনের সদস্য না হওয়ায় নির্বাচনে প্রার্থিতা বা ভোটে অংশগ্রহণ করেননি। আমি কিন্তু কোয়াবেরও মেম্বার না, বাট আমার আম্পায়ারিং বলেন সবকিছু বলেন যে আমি আসলে একটু নিরিবিলি থাকতে চাই। আমি খেলাধুলার ফ্যামিলি এর ভিতরে আমি বন্ধু বান্ধব নিয়ে আমি থাকতে চাই। আমি অ্যাসোসিয়েশন করার মতন মানে ওই যে যোগ্যতা বলেন বা যে সময়টা বলেন, যে জ্ঞানটা বলেন, ওই জ্ঞানটা আমার নাই। অ্যাডভোকেট মুজিবুর রহমানের আন্তর্জাতিক পর্যায়ে তো দূরের কথা, ঘরোয়া শীর্ষ পর্যায়েও আম্পায়ারিং করার স্মৃতি ক্রিকেট সংশ্লিষ্ট কেউ স্মরণ করতে পারছেন না। নিচের স্তরে আম্পায়ারিং করা পেশাদার এই আইনজীবী অবশ্য অ্যাসোসিয়েশনের সক্রিয় দীর্ঘদিন থেকেই, বেশ কয়েক বছর যুগ্ম সম্পাদক পদেও ছিলেন। আম্পায়ার ও স্কোরারদের সংগঠন বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে জেলা বিভাগ থেকে 59 জন ও কেন্দ্রীয় 131 জন ভোটাধিকার প্রয়োগ করেন, যেখানে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ ইউসা মিশু। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।